আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশে ধুমধাম করে পালন করা হলো পহেলা বৈশাখ এবং পহেলা বৈশাখের মূল যে আকর্ষণ সেটি হচ্ছে যে মঙ্গল শোভাযাত্রা। আসলে মঙ্গল শোভাযাত্রা এটি বাঙালির সংস্কৃতি কিনা এই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা প্রথমে এটি নিয়ে আলোচনা করব যে মঙ্গল শোভাযাত্রায় আলেমরা কি করছিল এবং মঙ্গল শোভাযাত্রা এটি আসলে হালাল কিনা অথবা জায়েজ কিনা। এবং তারপর আমরা এটি নিয়ে কথা বলবো যে পহেলা বৈশাখ উদযাপন এটি আসলে জায়েজ কিনা। আমি প্রথমেই বলে নিই যে আমার এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। আমি শুধুমাত্র এই ভিডিওটি এই কারণে বানাচ্ছি যে গতকালকে যখন আমি মঙ্গল শোভাযাত্রার কিছু ভিডিও দেখতে পাচ্ছিলাম, সেখানে কিছু আলেমদেরকে দেখলাম তারা পহেলা বৈশাখ সেলিব্রেশনের জন্য মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। আসলে আলেমরা মঙ্গল শোভাযাত্রায় কি জন্য অংশগ্রহণ করেছেন এটি আসলে আমার বোঝা আসে না। আমি চাইলে তাদের ভিডিওটি এখানে প্রকাশ করতে পারতাম, কিন্তু আমি আমার সম্মানের জায়গা থেকে তাদের ভিডিওটি প্রকাশ করছি না। তো চলুন আমরা প্রথমে কয়েকটি আলেমের হেল্প নিব যে আসলেই পহেলা বৈশাখ এবং মঙ্গল শোভাযাত্রা উদযাপন এটি জায়েজ কিনা। বাঙালি সংস্কৃতির নামে পহেলা বৈশাখের সংস্কৃতি পালন করবেন, ওটা হিন্দুদের সংস্কৃতি, ওটা আপনার সংস্কৃতি নয়। আসলে কোনো সুযোগ নাই যে আমরা পহেলা বৈশাখকে উদযাপন করব। এজ এ মুসলিম এটার সুযোগ নাই। পহেলা বৈশাখ উপলক্ষে প্রচলিত মঙ্গল শোভাযাত্রা থেকে নিয়ে যত প্রকার সংস্কৃতি আছে, এসব সংস্কৃতিগুলো মূলত একটি বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি, কালচার এবং সংস্কৃতি অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ বিষয়। আরেকজন মুসলমানের জন্য অন্য কোনো ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কিছুকে গ্রহণ করা কোন অবস্থাতেই জায়েজ নাই। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে পহেলা বৈশাখ এবং মঙ্গল শোভাযাত্রা এগুলো পালন ইসলামে কোনোভাবেই জায়েজ না। এখন অনেকেই হয়তো বা পালন করে থাকে, কারণ বাংলাদেশে শুধুমাত্র মুসলিমরাই বসবাস করে না, অন্য অন্য জাতিগোষ্ঠীরাও বসবাস করে। তারা হয়তো বা পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা এগুলো উদযাপন করতে পারে। একজন মুসলিম হিসেবে আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে বরাত, শবে কদর এগুলোই কিন্তু আমাদের উৎসবের দিন। এবং পহেলা বৈশাখ, নবান্ন এই উৎসবগুলো অনেক আলেম এবং ওলামায়ে কেরামরাই বলেন যে এগুলো উদযাপন না করাই ভালো। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।